কোরআনে বর্ণিত দুইজন নবীর দোয়া পড়লে আপনি সফল হয়ে যাবেন, বিপদ আপনাকে পাকড়াও করতে পারবে না এবং অসুস্থতা আপনাকে ছুঁয়েও দেখতে পারবে না। অসুস্থতা থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন এবং বিপদ থেকে আপনি দূরে সরে আসতে পারবেন। মনে রাখবেন, বিপদে পড়লে কিন্তু আমরা অনেক সময় হতাশ হয়ে যাই এবং এই বিপদে পড়লে অনেক সময় দেখা যাচ্ছে মানুষের ইমানটা অনেক সময় নষ্ট হয়ে যায়, কেননা বিপদে পড়লে সে আল্লাহকে অনেক অস্বীকার করে ফেলে। বিপদ, এই দারিদ্রতা মানুষকে কাফের বানিয়ে দেয়। এজন্য এই বিপদ থেকে বাঁচার জন্য একটা দোয়া আপনি পড়বেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সুন্দর করে জানিয়ে দিয়েছেন, কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন চমৎকার করে জানিয়ে দিয়েছেন। এই দুইজন নবীর দোয়া যদি আপনি পড়তে পারেন তাহলে দেখবেন আপনি সুস্থ থাকতে পারবেন এবং বিপদ থেকে বাঁচতে পারবেন। এক নাম্বার হচ্ছে, হযরত আইয়ুব আলাইহিস সালাম একটি দোয়া পড়েছিলেন। আইয়ুব আলাইহিস সালাম 18 বছর ধরে অসুস্থ ছিলেন। তিনি আল্লাহর কাছে একটি দোয়া করেছিলেন। দোয়াটি 17 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন সূরা আম্বিয়ার 83 নম্বর আয়াতে রয়েছে। রব্বি আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। এটা আইয়ুব আলাইহিস সালাম পড়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 18 বছর অসুস্থতা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সুস্থতার নিয়ামতে পরিণত করে দিয়েছিলেন। সুতরাং আপনি যদি অসুস্থ হয়ে যান অথবা অসুস্থ হওয়ার আগেই আপনি এই দোয়াটা বেশি বেশি পড়বেন। নবীদের যে দোয়াগুলো তার ভিতরে অন্যতম একটি দোয়া হচ্ছে রব্বি আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আপনি এই 1 নম্বর দোয়া পড়বেন, সুস্থ থাকতে পারবেন। দ্বিতীয় নম্বর, বিপদ থেকে বাঁচার জন্য ইউনূস আলাইহিস সালামের দোয়াটা পড়বেন। এটা 17 নম্বর পড়া 8 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন সূরা আম্বিয়ার 87 নম্বর আয়াতে রয়েছে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা যদি আপনি পড়তে পারেন সকল বিপদ আপদ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন। ইউনূস আলাইহিস সালাম কঠিন বিপদে পড়েছিলেন। 1 নম্বর রাতের অন্ধকার, দ্বিতীয় নম্বর পানির নিচের অন্ধকার, তৃতীয় নম্বর মাছের পেটের ভিতরের অন্ধকার। এই 3টি অন্ধকারের ভিতরে পড়ে তিনি আল্লাহর কাছে বলেছিলেন, আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই বিপদ থেকে আমার মা আমাকে বাঁচাতে পারবে না, আমার বাবা আমাকে বাঁচাতে পারবে না, আমার ভাই বোন আমাকে বাঁচাতে পারবে না, আপনি একমাত্র আমাকে বাঁচাতে পারবেন। আপনি ছাড়া কেউ নাই। আল্লাহ আপনি পবিত্র। আল্লাহ আমি নিজের উপর অপরাধ করেছি, জুলুম করেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 40 দিন পরে সেই মাছের পেট থেকে বের করে ইউনূস আলাইহিস সালামকে আগের থেকে আরো বেশি নিয়ামত দান করেছিলেন। সুতরাং বিপদ থেকে বাঁচার জন্য এবং সুস্থ থাকার জন্য এই 2টা দোয়া বেশি বেশি পড়বেন ইনশাআল্লাহ।